সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া তাকুলু ইয়্যাকা মিনাল আসাদি ওয়া মিন আন তাহদিফা ওয়া ইয়্যাকা আন তাহদিফা বিতাকদিরি মিন ওয়া লা তাকুলু ইয়্যাকাল আসাদা লিইমতিনাই তাকদিরি মিন। গত ক্লাসে আমরা পড়েছি তাহযীরের দুই সূরত। তাহযীরের কয় সূরত? দুই সূরত। একটা হলো ওয়া হুয়া মামুলুন বিতাকদিরি তাকি তাহযীরাম মিম্মা বাদাহু, মানে যুকিরা তাহযীরাম মিম্মা বাদাহু, মুহাজ্জরকে উল্লেখ করা হবে মুহাজ্জরের পরে যেটা আছে সেখান থেকে ভয় দেখানোর জন্য। এগুলো আমরা তাকিব সহ করেছি। তো মুহাজ্জরকে উল্লেখ করা হলে মুহাজ্জরের পরে যেটা আছে সেখান থেকে ভয় দেখানোর জন্য, তার মানে মুহাজ্জরের পরে যেটা আছে সেখান থেকে ভয় দেখালে সেটা মুহাজ্জর মিনহু না। মুহাজ্জর উল্লেখ থাকবে, মুহাজ্জর মিনহু উল্লেখ থাকবে, মাঝখানে একটা ওয়াও হরফ আতফ থাকবে আতফ হওয়ার জন্য। এরপরে 2 নম্বর সূরত হলো যুকিরুল মুহাজ্জর মিনহু মুকাররর, মুহাজ্জর মিনহুকে ডাবল উচ্চারণ করা হবে, আত্তরিক। ঠিক আছে? আচ্ছা, এখন এই দুটোর উদাহরণ দিয়েছে। ইয়্যাকা ওয়াল আসাদা, এটা হলো তাহযীরের প্রথম সূরতের উদাহরণ, যেখানে মুহাজ্জর থাকে, মুহাজ্জর মিনহু থাকে। ওয়া ইয়্যাকা ওয়া আন তাহযিফা, এটাও মুহাজ্জর মিনহুর প্রথম সূরতের উদাহরণ। মুহাজ্জর হলো ইয়্যাকা, আন তাহযিফা হলো মুহাজ্জর মিনহু। ওয়া আত্তরিক, এটা হলো তাহযীরের দ্বিতীয় সূরতের উদাহরণ, যেখানে মুহাজ্জর মিনহুকে ডাবল উচ্চারণ করা হবে, ডাবল উল্লেখ করা হবে না। আচ্ছা, প্রথম সূরতের উদাহরণ কয়টা দিয়েছে? দুইটা। একটা হলো ইয়্যাকা ওয়াল আসাদা, আরেকটা হলো ইয়্যাকা ওয়া আন তাহযিফা। দ্বিতীয় সূরতের উদাহরণ একটা, ঠিক আছে। প্রথম সূরতের উদাহরণ দুইটা দেওয়া হয়েছে কেন? কারণ প্রথম সূরতের মধ্যে যেটা মুহাজ্জর মিনহু, প্রথম সূরতে মুহাজ্জর উল্লেখ থাকে, মুহাজ্জর মিনহু উল্লেখ থাকে। প্রথম সূরতে যেটা মুহাজ্জর মিনহু সেটা দুই প্রকার হয়। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইসমে সরিহ, আরেক প্রকার হলো ইসমে মুআওয়াল। ইসমে সরিহ, ইসমে মুআওয়াল। ইসমে সরিহ মানে যেটা সরাসরি ইসিম, তাবিল হয়ে ইসিম হয়নি। আরেকটা হলো এটা হচ্ছে জুমলা, তাবিল আনের কারণে, আন্নার কারণে, মার কারণে, মাসদারের হরফের মাধ্যমে এটা তাবিল হয়ে মাসদার হয়ে গেছে, ইসিম হয়ে গেছে, এটা হয় ইসমে মুআওয়াল। তো ইসমে সরির উদাহরণ একটা দিয়েছে ইয়্যাকা ওয়াল আসাদা, এখানে আল আসাদা ইসমে সরিহ। ইয়্যাকা ওয়া আন তাহযিফা, এখানে আন তাহযিফা ইসমে তাবিলি। আন তাহযিফা যে মাসদার হয়েছে এটা তো মূলত ফেল, আনের কারণে না ইসিম হয়েছে, সেই কারণে সেটার উদাহরণ কয়টা দিয়েছে? দুইটা। আচ্ছা, ইয়্যাকা ওয়াল আসাদা, দেখেন ইয়্যাকা, তো ইয়্যাকা ওয়াল আসাদা, এখানে ইয়্যাকা মাতুফ আলাই, ওয়া হরফ আতফ, আল আসাদা মাতুফ আলাই মিলে মফুলে বিহি ফেল উজ্জা আছে। ফেল কি আছে? ফেল আছে, যে উজ্জাটা কি বা ঈদ, আমরা সিগা বা আইন দাল মাদ্দা তাবি ঈদ থেকে বা ঈদ, এরপরে বা ঈদ থেকে বা ঈদ ফেল জমি আনতা ফাইল মফুলে বিহি বলে জুমলায় ফেরিয়া, কারণ এখানে শুধু ইত্তাকি উজ্জা থাকবে, এটা না, ইত্তাকি অথবা ইত্তাকির মতো। এখন দেখেন ইয়্যাকার উপর আতফকে আল আসাদ, ইয়্যাকার উপর আতফকে হয়েছে আল আসাদ। এখন ইয়্যাকার উপর আতফ তো আল আসাদা হওয়া শুদ্ধ নয়, কারণ মাতুফ আলাই হুকুমে, মাতুফ আলাই হলো যে মুহাজ্জর, মাতুফ আলাইকে মুহাজ্জর যাকে ভয় দেখানো হয়, আর মাতুফ যাকে আতফ করেছে আল আসাদ এটা হলো মুহাজ্জর মিনহু, যার থেকে ভয় দেখানো হয়। যদি আমরা ইয়্যাকার উপর আতফ আল আসাদকে করি, আল আসাদও মুহাজ্জর হয়ে যাবে না? আল আসাদ এটা তো মুহাজ্জর হতে হবে, কারণ যদি ইয়্যাকাকে ভয় দেখানো হয়, ইয়্যাকার উপর যেটাকে আতফ করবো এটাকে ভয় দেখানো হবে না। যেমন দরবতু জাইদান, আমি জাইদকে মেরেছি, আচ্ছা জাইদের উপর যাকে আতফ করবো তাকেও মেরেছি। মাতুফ আলাইকে যদি মেরেছি হয়, মাতুফকেও নাসারতু জাইদান, আমি জাইদকে সাহায্য করেছি, জাইদের উপর যাকে আতফ করবো। তো যদি ইয়্যাকা মুহাজ্জর হয়, ইয়্যাকাকে ভয় দেখানো হয়েছে, এরকম যদি হয়, ইয়্যাকার উপর যাকে আতফ করবো দুটো একই হতে হয়, দুটা কি হতে হয়? একটা মুহাজ্জর মিনহু হলে আতফ শুদ্ধ হবে কেমনে, বুঝছেন? এটা জবাব হলো এখানে এবারত উজ্জা আছে। এবারত হলো এরকম, বা ঈদ তুমি দূরে রাখো, নাফসাকা কাকে? নিজেকে, মিনাল আসাদি সিংহ থেকে, ওয়াল আসাদা এবং সিংহকে দূরে রাখো, মিন নাফসিকা তোমার থেকে, তোমাকে সিংহ থেকে দূরে রাখো, সিংহকে তোমার থেকে দূরে রাখো, মানে পরস্পর দূরত্ব বজায় রাখো। এটাই তো, তুমি তার কাছে যাবে না, তাকে তোমার কাছে আসতে যাবে না, এটার মানে দূরত্ব বজায় রাখবে, দূরত্ব বজায় রাখবে। তাহলে এটা মূলত ছিল কি, বা ঈদ নাফসাকা মিনাল আসাদি ওয়াল আসাদা মিন নাফসিকা। ঠিক আছে, নাফসাকার উপর আতফ হয়েছে আল আসাদা, আল আসাদের পরে যেটা মিনাল আসাদি আছে সেটার উপর আতফ হয়েছে মিন নাফসিকা। ঠিক আছে, এখন করিনার কারণে প্রথমে মিনাল আসাদিকে হযফ করা হয়েছে, যেহেতু পরবর্তীতে ওয়াল আসাদা আছে, আবার মিন নাফসিকাকে হযফ করা হয়েছে, যেহেতু আগে নাফসাকা আছে। তাহলে এখন আবার কি হয়েছে, বা ঈদ নাফসাকা ওয়াল আসাদা, বা ঈদ নাফসাকা ওয়াল আসাদা, মুতাআল্লিক জার মজরুর এগুলোকে যদি হযফ করে দিই কি থাকে, বা ঈদ নাফসাকা ওয়াল আসাদা, এরকম।
এরপর বা ঈদকে হজব করা হয়েছে কেন? এটা হলো যে কিল্লতুল ওয়াক্তের বিষয়, এখানে সময় নাই। এই কথাগুলো বলা হয় যে কখন, যখন সময় কম হবে তখন। তোমার সামনে সিংহ আছে, তা আমি পূর্বে ফের একটা উল্লেখ করে বললে হবে? সরাসরি যেটা থেকে বই দেখাবো সেটা উল্লেখ করবো যে সময় যেহেতু কম, কারণ 1 সেকেন্ড বেশ কম হয়ে গেলে সমস্যা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু সময় কম সে কারণে ফেলকে হজব করা হয়েছে। এখন কি আছে? নাফসাকা ওয়াল আসাদা, বা ঈদ নাফসাকা ওয়াল আসাদা থেকে বা ঈদকে হজব করলে কি আছে? নাফসাকা ওয়াল আসাদা। এখন নাফসাকার প্রয়োজন নেই, আগে নাফসাকার প্রয়োজন ছিল। আচ্ছা, যদি বা ঈদ এটা ফেলটা প্রকাশ্য থাকে, নাফসাকা প্রয়োজন। কারণ আমরা জানি আফআলে কুলুবের কতগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো অন্য ফেলের ভিতর নেই। আফআলে কুলুবের একটা বৈশিষ্ট্য হলো ফাইল মফুল একই বস্তুর জমির হওয়া। ফাইল ও জমির মফুলও আবার দুটোটা বোঝাচ্ছে একজনকে। এটা আফআলে কুলুব হতে পারে, অন্য কোথাও হতে, যেমন আলিম তুনি, আমি আমাকে জেনেছি, তারা তু জমিন না? আবার মফুল কি নি, তো নিয়েটাও জমিন না? দুটোটা বোঝাচ্ছে কাকে? আমাকে, একজনকে। ফাইল মফুল একই বস্তুকে বোঝাবে যে, একই শাইকে বোঝাবে যে, এরকম হতে পারবে যে শুধু আফআলে কুলুব, অন্য কোথাও হতে পারবে না। এখন আমি যদি এখানে নাফসাকা না এনে এরকম বলি বা ঈদ দিখা, তুমি তোমাকে দূরে রাখো, তখন বা ঈদের ফাইলকে জমিন আনতা, আবার মফুলকে কা, আনতা দ্বারা তাকে বোঝাচ্ছে, কা দ্বারা তো তাকে বোঝাচ্ছে। এরকম তো আফালে যাওয়ার মধ্যে হওয়া জায়েজ নাই, আফালে কুলুবে জায়েজ যে। সে কারণে যেখানে 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 ফাইল আর মফুল একই বস্তুর জমি হয়ে যাবে, সেখানে মফুলের আগে একটা নাফসুন শব্দ আনতে হবে। কি আনতে হবে? আচ্ছা, আমি আমাকে মেরেছি, এটা আমি আরবিতে কিভাবে বলবো? ধরো তুনি বললে হবে? হবে না, কারণ তু আর নি দুটা জমির একই বস্তু, এরকম তো আফালে যাওয়ার মধ্যে জায়েজ নাই, আফালে কুলুবে জায়েজ যায় না। এই কারণে মফুলের আগে একটা নাফসুন শব্দ আনতে হবে, দরবতু নাফসি বলতে হবে। তুমি তোমাকে মেরেছো, এটা এরকম বললে হবে? দরবতাকা, দরবতা তুমি মেরেছো, খা তোমাকে বলতে হবে দরবতা নাফসাকা, একটা নাফসুন আনতে হবে। তাহলে বা ঈদ যখন ছিল নাফসুন প্রয়োজন ছিল, কারণ বা ঈদ কা হলে শুদ্ধ হবে না। এখন যখন আমরা বা ঈদকে হজব করে দিলাম, আর নাফসা প্রয়োজন আছে? এটা আগে প্রয়োজন ছিল যে না। নাফসাকে যখন হজব করে দিলাম, নাফসার জায়গায় কাকে রাখলাম, কাটা জমিরে মুত্তাসিল না মুনফাসিল? নাফসার জায়গায় যেহেতু রেখেছি, এ কারণে জমিরে মনসুব। মুত্তাসিল না মুনফাসিল? মুনফাসিল। যেহেতু ফেল উজ্জা আছে, ফেল উজ্জা থাকলে মুত্তাসিল নেওয়া অসম্ভব, যেখানে মুত্তাসিল নেওয়া সম্ভব নয় সেখানে কি নিতে হয়? সে কারণে ইয়াকা হয়ে গেছে। এখন হয়ে গেছে ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা ওয়াল। আচ্ছা, এটা আমরা তাবিল করে জানলাম। ঠিক অনুরূপভাবে দ্বিতীয় যেটা তাবিলের উদাহরণ দিয়েছে সেটা পারবেন না। সেটা এটা কি ছিল? বা ঈদ নাফসাকা মিন আনতাহাদিফা ওয়া আনতাহাদিফা মিন নাফসিকা, এরকম ছিল আর কি। আল আসাদের জায়গায় আনতাহাদিফা ছিল, তো প্রথমে মিন আনতাহাদিফাকে হজব করলাম, লাস্টে মিন নাফসিকাকে হজব করলাম। আর আছে বা ঈদ নাফসাকা ওয়া আনতাহাদিফা, কি আছে? বা ঈদ নাফসাকা, বা ঈদকে হজব করার পরে আছে নাফসাকা ওয়া আনতাহাদিফা। আগে নাফসা প্রয়োজন ছিল, এখন প্রয়োজন নাই, ইয়াকা আনতাহাদিফা। এই হজব করার পরে ইয়াকা আনতাহাদিফা হয়েছে। আচ্ছা, এই তাবিল, এখন যেটা তাবিল করলাম, তুমি তোমাকে সিংহ থেকে রক্ষা করো, তুমি সিংহকে তোমার থেকে রক্ষা করো, এই তাবিলে দুটা মুহাজ্জল না? দুটা মুহাজ্জল না? তুমি দূরে রাখবে যে তোমাকে, তারপর আমি তোমার ভয় দেখাচ্ছি তোমাকে, আর তুমি দূরে রাখবে যে সিংহকে, দুটাকে তুমি দূরে রাখবে যে, সেই হিসেবে দুটা মুহাজ্জল কে? দুটা মুহাজ্জল হয়ে গেছে। দুটা মুহাজ্জল হলো আত্মশুদ্ধ কিনা? তাহলে বা এতেবারে লফজ দুটা মুহাজ্জল, তবে বা এতেবারে মানা অর্থের দৃষ্টিতে উভয়টি মুহাজ্জল হতে পারে না। অর্থের মধ্যে হবে যে একটা মুহাজ্জল একটা মুহাজ্জল মিনহু। এটা কিভাবে? আর শব্দের আত্ম করার জন্য শব্দের এতেবারে ঠিক থাকলে হবে। অর্থের এতেবারে একটা মুহাজ্জল একটা মুহাজ্জল মিনহু। দ্বিতীয় যেটা আনতাহাদিফা, দ্বিতীয় যেটা আল আসাদা, সেটা মুহাজ্জল মিনহু, এটা মুহাজ্জল নয়। দ্বিতীয়টা মুহাজ্জল হতে পারে না অর্থের এতেবারে। কিসের এতেবারে? কারণ যেটা মুহাজ্জল সেটার জন্য জু রু হতে হবে, জু আকল হতে হবে। মুহাজ্জলকে আকলওয়ালা হতে হবে এবং রুওয়ালা। যেটা এখানে আল আসাদ আছে, এটা মুহাজ্জল হতে পারে না। কেন? আসাদের মধ্যে জান আছে, প্রাণ আছে, কিন্তু আকল আছে, তাহলে জু রু হয়েছে, তবে জু আকল হয়নি। মুহাজ্জল হওয়ার জন্য জু রু হতে হবে, জু আকলও। আবার আনতাহাদিফা, লাঠি দ্বারা আনতাহাদিফা, তোমার লাঠি দ্বারা খরগোশকে মারা তো মাছদার, এটার মধ্যে তো রুহ নাই, আকলও নাই। সেই কারণে অর্থ অনুযায়ী কি হতে পারে না? মুহাজ্জল হতে পারে না। একটা হলো মুহাজ্জল, আরেকটা হলো মুহাজ্জল মিনহু অর্থের দৃষ্টিতে। শব্দের দৃষ্টিতে যেহেতু আত্ম শুদ্ধ করতে হবে, এই কারণে আমরা আবার দেখালাম যে দুটোটা মুহাজ্জল, এই কারণে আত্ম কি হবে? শুদ্ধ। এটা হলো শব্দের দৃষ্টিতে। আমরা যেটা উজ্জাবাদ মানলাম সেখানে কিন্তু মুহাজ্জল অর্থ হচ্ছে না, মুহাজ্জল অর্থ হচ্ছে। আচ্ছা, এরপর দেখেন তাহাজিরে কয় সুরত? 2। মুহাজ্জল উল্লেখ থাকবে
মুহাজ্জার মিনহু উল্লেখ থাকবে, দুটোটা উল্লেখ থাকবে, অথবা মুহাজ্জার মিনহু ডাবল হবে। এখন প্রথম সূরা যেটা, সেটার মধ্যে কয়েক রকম হতে পারে। একটা হলো দুটোটা ইসমে জহের, মুহাজ্জার ইসমে জহের মুহাজ্জার মিনহু, যেমন ইয়াকা ওয়াল আসাদা আছে না, আবার ইয়াকা আনতা হাযিফা, দুটোটা ইসমে জহের না, অথবা ইসমে জহেরটা জমিরের দিকে আযাফত হবে, এরকম হতে পারে। মুহাজ্জারটা ইসমে জহের হবে, জমিরের দিকে এরকম হতে পারে। যেমন রাসাকা ওয়াস সাইফা, রাসাকা তুমি তোমার মাথাকে তরবারি থেকে দূরে রাখো, তো রাসাকা ওয়াস সাইফা, রাসাকা ইসমে জহের না, কার দিকে আযাফত হয়েছে? জমিরে মুখাতাবের দিকে। অথবা আইনাকা ওয়াল হাজারো, আইনাকা আইনাকা তুমি তোমার চোখকে রক্ষা করো, ওয়াল হাজারো থেকে পাথর থেকে। মুহাজ্জার আছে, মুহাজ্জার মিনহু আছে, তবে মুহাজ্জারটা জমিরে খেতাবের দিকে আযাফত, জমিরে খেতাবের দিকে। কখনো কখনো জমিরও হতে পারে, জমির হলে জমিরে খেতাব মানে জমিরে হাজার হওয়ারটা বেশি হয়। যেমন এখানে আছে না ইয়াকা ওয়াল আসাদা, এখানে জমির হয়েছে, ইয়াকাটা কার দিকে আযাফত হয়নি, ইসমে জহের হয়নি, জমির। কখনো কখনো মুহাজ্জারটা জমিরও হতে, জমির হলে জমিরে হেতাবটা বেশি হয়, যেমন ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা, তবে জমিরে গায়েব হওয়াটা দুর্লভ, এটা কম হয়। আচ্ছা, দ্বিতীয় সূরত কি, যেখানে মুহাজ্জার মিনহুকে ডাবল উচ্চারণ করা হবে, আত্তরিক আত্তরিক, সেটার মধ্যেও মুহাজ্জার মিনহুটা ইসমে জহের হবে, যেমন আত্তরিক আত্তরিক ইসমে জহের। অথবা জমিরে হেতাবের দিকে আযাফত হবে, রাসাকা রাসাকা, রাসাকা জমিরে হেতাবের দিকে আযাফত। অথবা শুধুমাত্র জমিরে মুখাতাব হবে, যেমন ইয়াকা ইয়াকা। অথবা জমিরে মুতাকাল্লিম হবে ইজাইয়া ইজাইয়া। অথবা জমিরে গায়েব হতে পারে ইয়াহু ইয়াহু। এই ধরনের সূরা এগুলো আছে। আচ্ছা, এখন দেখেন মুসান্নিফে এখানে বলেছে তাহাজিদটা হলো মামুল বি তাকদিরি ইত্তাকি, কিসের? কিন্তু আমরা ইত্তাকি না মেনে কি মেনেছি? বা ঈদ, এটা মেনেছি কি কারণে? এটা মানার তো আমরা এবার উজ্জ মানলাম, মানে এটা হয়তো বি তাকদিরি ইত্তাকি যেটা আছে, ইত্তাকি উজ্জ ফেলের মামুল বসে না এখানে, বিতাকদির ইত্তাকি, ইত্তাকি উজ্জ ফেলের। এখানে বিতাকদির ইত্তাকি, ইত্তাকির আগে একটা মুজাফ উজ্জ আছে, মানে বিতাকদির ইত্তাকি মানে ওয়া হুয়া মামুলুন, তাহাজিদটা হলো মামুল বিতাকদিরি নাহবি ইত্তাকি, ইত্তাকির মতো শব্দে, তো ইত্তাকির মতো শব্দ ইত্তাকি যেমন আছে বা ঈদও আছে। অথবা মুজাফ উজ্জ না মানলে মাতুব উজ্জ আছে, হরফ আতফ সহ মাতুব, এরকম বিতাকদির ইত্তাকি, ইত্তাকি উজ্জ ফেলের ওয়া নাহবিহি, এবং ইত্তাকি উজ্জ ফেলের মতো যেগুলো আছে এগুলো উজ্জ আছে। আচ্ছা, এটা মানার প্রয়োজন কি? না মানলে শুধু সরাসরি ইত্তাকি বসালে হবে না, কারণ তাহাজিরের প্রথম সূরাতে বলেন, তাহাজিরের যেখানে মুহাজ্জার উল্লেখ থাকে, মুহাজ্জার মিনহু উল্লেখ থাকে, সেখানে ইত্তাকি উজ্জ মানলে হবে না। কেন? ইত্তাকি হলো ইত্তাকি মুতাআদ্দি, এক মফুলের দিকে মুতাআদ্দি। কয় মফুলের দিকে? এক মফুল। ইত্তাকি হলো এক মফুলের দিকে মুতাআদ্দি। কিন্তু তাহাজিরের প্রথম সূরাতের মধ্যে আমাদের কাছে এমন একটা ফেল প্রয়োজন যে ফেলটা এক মফুলের দিকে মুতাআদ্দি বিনাফসিহি, আরেক মফুলের দিকে মুতাআদ্দি হরফে জারের মাধ্যমে। কিন্তু ইত্তাকি যেটা আছে এটা হরফে জারের মাধ্যমে মুতাআদ্দি না, সরাসরি এক মফুলের দিকে মুতাআদ্দি হয় যে শুধু, ঠিক আছে? তা আমরা বা ঈদ বললে তখন এক মফুলের দিকে মুতাআদ্দি হবে সরাসরি, আরেক মফুল আসবে মিন হরফে জারের মাধ্যমে। যেমন বা ঈদ নাফসাকা মিনাল আসাদি, মিনাল আসাদি এটা আনতে পারবো যে বা ঈদ হলে, ইত্তাকি হলে না। সে কারণে এখানে ইত্তাকি প্রয়োজন। ইত্তাকি যেহেতু প্রয়োজন, মুসান্নিফ বসে বিতাকদিরি ইত্তাকি, তার মানে বিতাকদিরি নাহাবি ইত্তাকি, অথবা বিতাকদিরি ইত্তাকি ওয়া নাহাবিহি, এরা উজ্জ মানার প্রয়োজন আছে, ঠিক আছে? আচ্ছা, এখন মুসান্নিফে ওয়া তাকুলু দিয়ে কি বলতেছে দেখেন, ওয়া তাকুলু, এবং তুমি বলবে ইয়াকা মিনাল আসাদি। আচ্ছা, এবার আমরা পরে বলবো। এখানে তাহাজিরের সূরাতের মধ্যে তাহাজিরের কয় প্রকার বলেছে? প্রথম প্রকার কি? মুহাজ্জার উল্লেখ থাকবে, মুহাজ্জার মিনহু উল্লেখ থাকবে, মাঝখানে একটা হরফ আতফ ওয়া থাকবে না, হরফ আতফ ওয়াবের জায়গায় মিনও আনা যাবে, হরফ আতফ ওয়াবের জায়গায় মিনও আনা যাবে। তাহলে দেখেন ইয়াকা ওয়াল আসাদা, সেটার জায়গায় আপনি বলতে পারবেন ইয়াকা মিনাল আসাদি। ঠিক অনুরূপভাবে তাহাজিরের মধ্যে মুহাজ্জার মিনহু প্রথম সূরাতে মুহাজ্জার উল্লেখ থাকবে, মুহাজ্জার মিনহু উল্লেখ থাকবে। মুহাজ্জার মিনহু দুই প্রকার না, একটা ইসমে সরি, একটা ইসমে তাবিলি। ইসমে সরির মধ্যে যেমন ওয়াবের জায়গায় মিন আনা যাবে, তাবিলের মধ্যে ওয়াবের জায়গায় মিন আনা যাবে। তাহলে কি হবে? ইয়াকা মিন আনতা হাযিফা, ওয়া আনতা হাযিফা এটাও আছে, মিন আন তাহাযিফা এটাও আছে। কয় সূরত হয়েছে এখন? এখন কয় সূরত হয়েছে? একটা হলো ইয়াকা ওয়াল আসাদা, ওয়াও সহ উল্লেখ করে, আর একটা হলো ইয়াকা মিনাল আসাদি, দুইটা। আবার তাবিলের মধ্যে ইয়াকা ওয়া আনতা হাযিফা, ওয়া উল্লেখ করে, আরেকটা মিন উল্লেখ করে, ইয়াকা মিন আনতা হাযিফা। কয় সূরত হয়েছে? চার সূরত হয়ে গেল না? কয় সূরত হয়েছে? চার সূরত। এখন দেখেন এই চার সূরত থেকে আমরা প্রথমে, আচ্ছা এইভাবে বলে আরো ভালো মনে থাকবে, ইসমে সরির মধ্যে হবে যে চার সূরত, যেখানে মুহাজ্জার মিনহুটা ইসমে সরি হবে, এখানে কয় সূরত হবে? চার সূরত। কিভাবে? একটা হলো ইয়াকা ওয়াল আসাদা, এক সূরত, ইয়াকা মিনাল আসাদি, মিন উল্লেখ করে, আবার ওয়াওকে হযফ করে ইয়াকা আল আসাদা, ওয়াও হযফ করে ইয়াকা আল আসাদা, ওয়াও নাই, ওয়াওকে হযফ,
আরেকটা মিনকে হজব করে ইয়াকা আল আসাদা, একটা ওয়াও হজব করলে কিন্তু ইয়াকা আল আসাদা, মিনকে হজব করলে ইয়াকা, মিন হজব করলে হবে মনসুব বিনাজিল হাফেজ। ঠিক আছে, তাহলে এখন কয় সুরত হয়েছে? একটা হলো ওয়াও থাকবে আর একটা মিন থাকবে, একটা ওয়াওকে হজব করে একটা মিনকে হজব করে 4 সুরত হয়েছে না? আবার ইসমে তাবিদ হলে এখানে 4 সুরত, একটা ইয়াকা ওয়া আনতা হাযিফা, ইয়াকা মিন আনতা হাযিফা, ওয়াওকে হজব করে ইয়াকা আনতা হাযিফা, মিনকে হজব করে ইয়াকা আনতা হাযিফা। তবে ওয়াওকে আর মিনকে হজব করলে দেখতে একরকম লাগবে, তো ভিতরে আমরা না জানি কোনটাকে হজব করেছি। সেই হিসেবে কয় সুরত হয়েছে? 8 সুরত থেকে 8, আচ্ছা যদিও 8 সুরত হয়েছে, সুরাতান কয় সুরত? 6। সুরাতান কয় সুরত? কারণ ওয়াওকে হজব করলে মিনকে হজব করলে দেখতে একরকম না, ইসমে সরির মধ্যে মিনকে হজব করলে ওয়াওকে হজব করলে দুটোটা মিলে একটা, আর ইসমে গায়রে তাবিলের মধ্যে এই কারণে মিনকে হজব করলে দেখতে যেরকম ওয়াওকে হজব করলে দেখতে সেরকম। তবে ইসমে সরি থেকে ওয়াও আর মিন একটাকে হজব করা যায় নাই, এমনি কি আসলে যে হবার কথা সুরত, সেখান থেকে ইসমে সরি যেটা আছে সেখান থেকে ওয়াওকে হজব করে ইয়াকা আল আসাদা এটা বলা যাবে না, মিনকে হজব করে ইয়াকা আল আসাদা বলা যাবে না। তাহলে এখানে পড়া যাবে শুধু কয় সুরত? একটা ইয়াকা আল আসাদা, একটা ইয়াকা মিনাল আসাদি। ইয়াকা আল আসাদি ওয়াও হজব করেও বলা যাবে না, মিন হজব করেও বলা যাবে না, ইসমে তাবিলের মধ্যে বলা যাবে। ইসমে তাবিলের মধ্যে 4 সুরত জায়েজ, ইয়াকা ওয়া আনতা হাযিফা জায়েজ, ইয়াকা মিন আনতা হাযিফা জায়েজ, ইয়াকা আনতা হাযিফা ওয়াওকে হজব করে অথবা মিনকে হজব করা জায়েজ। তাহলে ইসমে সরির মধ্যে মিনকে হজব করা কি নেই? জায়েজ নেই। ওয়াওকে হজব করাও কি নেই? মিনকে হজব করা জায়েজ নেই, কি কারণে? কারণ মিনকে হজব করা জায়েজ যে আনা এবং আন্নার সাথে, আনা এবং আন্নার সাথে আরো কয়েকটা জায়গা আছে যেখানে হরফে জরকে হজব করা কি আছে, ইসমে সরি থেকে হরফে জরকে হজব করা জায়েজ নেই, সেই হিসেবে কি নেই? ইয়াকা মিনাল আসাদ থেকে মিনকে হজব করে আল আসাদ জায়েজ নেই। তো যদি বলা হয় মিনকে না হজব করলাম না, যদি ওয়াওকে হজব করি, মিনকে হজব করা জায়েজ নাই, হজব করাটা সামাই, হজব করাটা কি? ইসমে সরি থেকে হরফে জরকে হজব করা সামাই, সামাই হলেও অন্ততপক্ষে ব্যবহার আছে বেশি, আরবি থেকে শ্রবণগত হলেও ব্যবহার আছে। ওয়াওকে হজব করাটা আসাদুস শাস, এটা ব্যবহারও নেই, তাহলে ওটা যদি জায়েজ না হয় ওটা জায়েজ হবে। কিন্তু ওয়াও আর মিনকে ইসমে তাবিলি থেকে হজব করা জায়েজ, কারণ ইসমে তাবিলি হলে শুধু টান আছে কিনা, আন আন্না এগুলো থেকে হরফে জরকে হজব করা কি আছে। আবার ওয়াওকে হজব করাও যাবে, কারণ আনতা হাযিফা এটা দীর্ঘ ইবারত না, আনতা হাযিফা আন আসছে, ফেল একটাকে ইসিম বানাই দিছে, এখানে যেটা ইবারত লম্বা এটা সহজকে কামনা করে, সে কারণে এখান থেকে মিনও হজব করা যায়, ওয়াওকে হজব করা কি আছে? জায়েজ আছে। তাহলে এখন সূরত হয়েছে ইয়াকা আল আসাদা জায়েজ নাই, তবে ইয়াকা আনতা হাযিফা জায়েজ, মিনকে হজব করে ওয়াওকে হজব করে, ওখান থেকে মিন ওয়াওকে হজব করা কি নেই, এটা বলতেছে। দেখেন ওয়া তাকুলু তুমি বলবে ইয়াকা মিনাল আসাদি, এটা বলতে পারবে, ইয়াকা ওয়াল আসাদি, ওয়াল আসাদা তো আগে থেকে আছে, ওয়াওয়ের জায়গায় মিনকে আনতে পারবে। আবার ওয়া মিন আনতা হাযিফা মানে ইয়াকা মিন আনতা হাযিফা, মিনকে আনতে পারবে, আগে ছিল ইয়াকা ওয়া আনতা হাযিফা, মিন আনলে ইয়াকা মিন আনতা হাযিফা এটা বলতে পারবে, ইয়াকা আনতা হাযিফা এটা বলতে পারবে। এটা কিভাবে? বিতাকদিরি মিন কি উজ্জ থেকে, আবার চাইলে ওয়া উজ্জ আছে এটা বলতে পারবে। ওয়ালা তাকুলু তবে তুমি বলতে পারবে না ইয়াকা আল আসাদা, এটা বলতে, কারণ এখান থেকে তো মিনকে উজ্জ রাখা কি নেই, ইসমে সরি থেকে হরফে জরকে হজব করা কি নেই, বিলিমতিনাই তাকদিরি মিন, মিন উজ্জ থাকাটা অসম্ভব হওয়ার কারণে, মানা হওয়ার কারণে ইসমে সরি থেকে মিন উজ্জ থাকা কি মানা। আচ্ছা তো এখন প্রশ্ন হলো মিন উজ্জ না থাকলে আমরা ওয়া উজ্জ মানি, ওয়া উজ্জ থাকা এটা আরো বেশি জায়েজ না, ইসমে সরি থেকে হরফে জরকে উজ্জ রাখা জায়েজ, আবার হরফে আতফকে হজব করাও কিনে জায়েজ নাই। আচ্ছা কেউ যদি প্রশ্ন করে ইসমে সরি থেকে হরফে জরকে হজব করা জায়েজ নাই, মফুলে ফিহির মধ্যে ফি উজ্জ থাকে না, মফুলে লাহুর মধ্যে লাম উজ্জ থাকে না, দরবতু তাদিবান মালিক তাদিব, এখানে মা তো হরফে জর না, তাহলে হরফে জর উজ্জ মফুলে ফিহির মধ্যে থাকে কিনা? তো আমি যদি বলি দরবতু তাদিবান, মফুলে লাহু, তাদিবান মধ্যে লাম উজ্জ আছে, তো তাদিবান কি ইসমে সরি না, ইসমে সরি থেকে যদি হরফে জরকে হজব করা জায়েজ না হয়, মফুলে ফিহির মধ্যে কেমনে জায়েজ, মফুলে লাহুর মধ্যে কেন? আমরা বলবো যে হরফে জরকে মফুলে লাহু এবং ফিহির মধ্যে হজব করা হয় যে শর্তের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এখানে শর্ত আছে, আমরা সামনে মফুলে বিহি, মফুলে ফিহি লাহু, এখানে লাম হজব করার শর্ত কি কি সামনে আসবে, ফি হজব করার শর্ত কি কি, এগুলো শর্তের ভিত্তিতে। আমরা এখানে যেটা বলতেছি হরফে জরকে হজব করা, এটা হলো বিলা শর্ত, বিলা শর্ত, বিলা শর্ত হজব করা জায়েজ নাই। আচ্ছা বিলা শর্ত তো কোরআন শরীফের মধ্যে হজব করা আছে, যেমন ওয়াখতারা মূসা কওমাহু, ওয়াখতারা মূসা কওমাহু, তো ইখতারা মূসা কওমাহু মানে মিন কওমিহি, মূসা আলাইহিস সালাম তার কওম থেকে কিছু লোককে নির্বাচন করলেন, তো মিন একটা উজ্জা আছে কি নাই, এখানে তো হজব করা হয়েছে। আবার আল্লাহি লা আফালান্না কাযা, আল্লাহি এখানে বিল্লাহি লাম উজ্জা বা উজ্জা আছে,
বা হরফের ভিতরে কি আছে? উজ্জা আছে। বা কসমের জন্য এটা উজ্জা আছে এখানে, এই কারণে তো হজব করা হয়েছে। আবার ওখানে কোরআন শরীফ আয়াতের মধ্যে কওমাফুর আগে মিন উজ্জা আছে, হজব করা হয়েছে। এগুলো হলো শাজ, শাজের উপর কিয়াস করা যায় না, শাজের উপর কি করা যায় না, এটা বুঝছেন তো? তার মানে ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা মিনাল আসাদি, মিনকে হজব করে ইয়াকা আল আসাদা করা যাবে না, মিনকে হজব করে ইয়াকা মিনাল আসাদি করা যাবে না, প্রথম দুইটা করা যাবে যে ইয়াকা ওয়াল আসাদা, ইয়াকা মিনাল আসাদি। কিন্তু যেখানে ইসমে তাবিলে আছে এখানে তিনটা করা যাবে, ইয়াকা ওয়া আনতা হাদিফা, ইয়াকা মিন আনতা হাদিফা, ইয়াকা আনতা হাদিফা, তিনটা বলা যাবে। বুঝছেন তো না এটুকু? আচ্ছা এটুকু।